হাই সবাইকে গুড মর্নিং। আজকে 30 দিনের সেকেন্ড ব্লগ শুরু হচ্ছে এখান থেকেই। কালকে আমি যেটা বলেছিলাম যে 30 দিন এখন হাঁটা দেবো বলতে জগিং করতে বেরোচ্ছি এখন টানা 30 দিন। কারণ কালকে সকালে হাঁটার পর সারাদিন আমার এত ভালো গেছে না, তোমরা একদিন বেরোলে কী করে বুঝতেই পারবে না। দারুণ গেছে কালকে সকাল, ঠিক আছে। তো আজকে ওই জন্য একই টাইম 5:30টার সময় উঠে পড়েছি যাওয়ার জন্য। চলো আজকে যাব মেন রোডের দিকে হাঁটা দেবো। কারণ কালকে গঙ্গাধার রাস্তা ধরে হাঁটা দিয়েছি, সো আজকে মেন রোড ধরে হাঁটা দেবো। কারণ হাঁটতে ভাই এত ভালো লাগছে তুমি চিন্তাই করতে পারবে না। আর কালকের ব্লগ তোমার যারা আজকে দেখছো, তাহলে শুক্রবার, তারা আজকে দেখতে হবে, কারণ আমি আজকেই ছাড়বো। তো ওইটা দেখো ভালো করে। আর ওর মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে ভিডিও পুরো দেখবে। যা তোমরা যদি ভাবো যে কি বকছে না বকছে কিছু বুঝতে পারছি না, ও কেন হাঁটছে, ও কেন দেখবো, দেখো দেখতে তো কোনো অসুবিধা নেই। একবার দেখো, দুবার দেখো, দেখার জন্যই আমি করছি, তোমাদের জন্যই। আর রইল দেখো, আমি এখনো সাবস্ক্রাইব করতে বলছি না, কারণ একটাই যে আমি চাইছি লোকের ভালো লাগবে। লোকের না ভালো লাগলে লোক কেন সাবস্ক্রাইব করবে? যখন লোকের ভালো লাগবে লোকের, তখন লোক করবে। আমি অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি যে আমি তোমাদের থেকে আলাদা নয়, আমি তোমাদের মধ্যে একজন। দেখো ওই জন্যই। আর দেখো অ্যাকচুয়ালি মানুষ আর সব মানুষের মধ্যেই সকালে হাঁটাটা তো বেটার না। আমার ভাল লাগছে, এখন আমি বেরোচ্ছি শীতকালে, ভাই 5:30টার সময় ওঠা কষ্ট আছে, কিন্তু সারাদিন হাঁটলে। কালকে সারাদিনে যে ট্রেস, আজকে সকালে হাঁটতে বেরিয়েছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ধরলাম মেন রোডে গিয়ে একটা চা খাবো, সেই মজা। এরকম কজন হয় সকাল 5:30টার সময় হাঁটতে বেরিয়ে আবার চা, উফ, ভাবাই যাচ্ছে না। তো চলো যাওয়া যাক, এখন হাঁটা যাক, তারপরে আস্তে আস্তে কথা হবে। চলো লেটস গো ভাই। তো অ্যাকচুয়ালি আমার একটা কথা আছে। আমি অ্যাকচুয়ালি কালকে একটা মুভি দেখছিলাম, অক্টোবর, বরুণ ধাওয়ানের অক্টোবর। মুভিটা দেখার পরে আমি বুঝতে পারলাম যে লাইফে এখন অনেক কিছু করতে বাকি আছে। কে কে দেখেছো আমি জানি না, বাট আমার দেখে মনে হলো যে লাইফে এখন অনেক কিছু করতে বাকি আছে। একবার দেখো, দেখলে মুভিটা বুঝতে পারবে। না, মুভিটা অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে। কত লোকের লাগবে কি না লাগবে আমি জানি না, সবার ভালো লাগে আলাদা আলাদা। কারো যদি সন্দেশ খেতে ভালো লাগে তো কারো মিষ্টি খেতে ভালো লাগে। মিষ্টি আর সন্দেশ এক জিনিস, কিন্তু রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ নাম তো আলাদা আলাদা না। ওই জন্য বলছি সবার সব রকম ভালো লাগতে পারে। কার কোনটা ভালো লাগবে সেটা তার টেস্টের ওপর যাচ্ছে। টেস্ট খুব সুন্দর একটা ওয়ার্ড, টেস্ট। এটা অনেক কিছু শিখিয়েছে। যার যেরকম টেস্ট হবে সে সেরকম জিনিস পাবে। ধরো আমার কোনো মেয়েকে পছন্দ, সেই মেয়ের আমাকে পছন্দ না, একই ব্যাপার। টেস্ট, তার টেস্ট যদি মরে যায় সে আমাকে কেন পছন্দ করবে? আমার টেস্ট ভালো ছিল বলে আমার তাকে পছন্দ লেগেছে, বাট তার টেস্ট ভালো নয় বলে আমাকে পছন্দ লাগেনি। সো তার টেস্ট খারাপ, আমার নয়। তো যে কথাটা হচ্ছিল টেস্ট, অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু আছে, ঠিক আছে, তার টেস্ট এতটা ভালো যে তোমরা ধারণা করতে পারবে না। সে নিজের যাই হয়ে যাক,
একটা মেয়ের জন্য এমন এমন জিনিস করেছে কারো আইডিয়া নেই, কিন্তু কি হবে, একজনের টেস্ট খারাপ। ধরো সে কীরকম বলো তো, আমার চোখে ওইটা গরিবকে সোনার থালায় খেতে দিয়েছে। গরিব খাওয়ার আগে সেটাকে বিক্রি করার কথা ভাবছে, তাহলে কার দোষ? গরিবের দোষ না সোনার থালার দোষ? যে দিয়েছে তার দোষ কি? আমার কাছে এগুলো সেরকম লাগে। বলার কারণ হচ্ছে যে মানুষের ভালোটা বোঝে না, বা যারা ভালো করে তাদের ভালো চায় না, এটা মানুষের দোষ। আর আমাদের দোষ হচ্ছে আমরা সময় পরে বুঝি, চেষ্টা করবো একটু সময়ের আগে বোঝার। চলো আজকে হাঁটা যাক এখন, তারপরে ফের কথা হবে। দেখো, সবাই তো আর পারফেক্ট হতে পারে না, আমি তো নয় পারফেক্ট, ওইটা তো বাদই দাও। বাট আমি চেষ্টা করি আমার ভুল থাকুক বা সামনেওয়ালার ভুল থাকুক, মাথা সবসময় আমি নিচু করি। কারণ একটুখানি মাথা নিচু করলে তুমি থোড়ি না তার কাছে নিচু হয়ে যাবে। হ্যাঁ, সেটা মানুষটাকে দেখতে হবে, কারণ মানুষটা মেন ইম্পর্টেন্ট। ধরো তোমার দাদা, তোমার দোষ, তোমার দাদা তোমার কথা শোনাচ্ছে, শোনাক, জাস্ট একটুখানি মাথা নিচু করতে দেবো। মাথা নিচু করা দেওয়া মানে এই নয় যে পায়ে পড়ে যাবো, হেসে কথাটা উড়িয়ে দাও। দোষ তোমার হোক যাই হোক, ব্যাস ক্ষমা চেয়ে নাও, ঝামেলা শেষ। না, অনেকজন আছে এইসব জিনিস বিশ্বাস করে না, তাদেরকে আমি বলে দিই তোমাদের সম্পর্ক টিকবে না, সে যাই হয়ে যাক। এইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি নিজে চোখে লক্ষ্য করেছি। যারা একটু মাথা গরম হয় না, তারা কোনোদিন ভাবেই না যে আমরা কাকে কি কথা বলছি। যেরকম ধরো, এরকম অনেক লোকই আছে বাজারে দেখতে পাবে, রাস্তাঘাটে পাগলাদের অভাব নেই। চিড়িয়াখানায় গেলে বাঘও দেখতে পাবে, শিয়ালও দেখতে পাবে, অনেক কিছু দেখতে পাবে। কিন্তু আমার চোখে যদি বলো আসল চিড়িয়াখানা, কোনো পুজোর সময় ঘুরতে গিয়ে কোনো তোমাদের পাড়ার প্যান্ডেলের মণ্ডপে বসে পড়ো, তুমি চিড়িয়াখানা যত পশু পাখি আছে না, তার চেয়ে বেশি কিছু ভালো করে দেখতে পাবে। এই রাস্তাটা অ্যাকচুয়ালি সে হরর মুভি রাস্তার মতো না, চারিদিকে বন আর বন, মধ্যেখান দিয়ে রাস্তা। আমার তো এটাই মনে হয়। কালকে অ্যাকচুয়ালি বলেছিলাম না যে সবার ওখানে অনেক কিছু থাকে, যে কারো ওখানে চাষবাস হয়, কারো ওখানে গঙ্গা আছে, সব আছে। আমাদের এখানে চাষবাস আছে, ঠিক আছে, ছোট করে আছে, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, দেখো জলা, আমাদের এখানে চাষবাস হয়, এগুলো রক্ষক, এরা রক্ষা করে জলাটাকে। অ্যাকচুয়ালি খালি জমি পড়ে থাকলে এখন মানুষ ঘর করে নিচ্ছে, ঠিক আছে। তো আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে, কিন্তু একটা কথা বলে দিই, যারা ভাবো না যে আমরা তো কিছু নয়, কিছু পারি না, বাট আমার চোখে তারা সারা জীবন বেস্টই থাকবে। সো নিজের যত্ন নিজে নাও, আর লোককে বোঝাও তুমি কি পারো। আমার এত কিছু বলার কারণ শুধু একটাই,
যে মানুষ পারফেক্ট হয় না। আরে মানুষ তো এমন একটা জিনিস, শ্রীকৃষ্ণকে যে ভগবান তাকে পর্যন্ত চোর বলেছে। তো আমরা তো ছোটোখাটো মানুষ, যখন ভগবান মানুষের কাছে ক্ষমা পায় না তো আমরা কি করে পাবো? আমার বলার মানে হচ্ছে এটাই, যে যা করো নিজের জন্য করো, নিজের ফ্যামিলির জন্য করো। ফ্যামিলি ছাড়া কেউ না, ফ্যামিলি আছে যারা তোমার পেছনে থাকবে। সো ফ্যামিলি ইজ দ্য মেন ম্যাটার। আমি তো একটা কথা ভেবে নিচ্ছি, লাইফে যদি মরেও যায় তাও ফ্যামিলির জন্যই মরবো। কারণ আমার শরীর খারাপ হলে আমার মা বাবা দেখবে, আমার দাদা দেখবে, আমার দিদিরা দেখবে। বাইরের লোক থোড়ি না দেখতে আসবে, তো বাইরের লোকের কথা কেন শুনবো? তো বাইরের লোক কিচ্ছু নয় ভাই, অ্যাকচুয়ালি এটা আমি বুঝে গেছি। সো যা করি নিজের জন্যই করি। সে আমাকে যাই হোক, আমাকে দেখতে খারাপ, কে মানছে কে মানছে না আমার দেখার দরকার নেই। আমার যেটা ভালো লাগবে, আমার ফ্যামিলির জন্য যেটা বেটার লাগবে, আমি সবসময় সেটাই করবো। তোমাদেরও বলছি ওটাই করো। সো আজকের লেসন এখানেই শেষ হচ্ছে। দেখা হবে কালকে 3 নম্বর ব্লগ। আজকের জন্য গুড বাই, সবার জন্য সকাল শুভ হোক। ওকে বাই, আবার কালকে দেখা হবে। হ্যাভ ইউর গুড ডে, টাটা।